দর্শক আছে বলতেছে যে টিকিট পাচ্ছে না, আপনারা কেন ব্ল্যাকে বিক্রি করতেছেন একটু বলেন। ওই প্যাডেল লিগা কত টাকা করে বিক্রি করতেছেন? 350। এখন তো 400 টাকা দেখছি। 400 চাই, 350 320 টাকা দেয়। এই তো 300 টাকা তো কাউন্টারই, কাউন্টারে বেশি লইতাছে। আজকে কয়টা টিকিট বিক্রি করছেন? ডল হয় না অন্য বেশি নেই। আচ্ছা, আপনি কাউন্টার থেকে কত টাকা বেশি বিক্রি করছেন? না কাউন্টার দামি, এই 4-5টা লাইন ধরে লই, লাইন ধরে 4-5 টাকা টিকিট লই। ঈদের বাজার তো বছরে একবার কাম হয়, আবার হয় না, বুঝেন না। আপনার কেন টিকিট থাকবে সেটা হলো কথা। টিকিট থাকবে কাউন্টারে, শুক্রবার আপনার হাতে কেন টিকিট? আপনার সাথে আর কয়জন আছে? আমার সাথে আমি একা। আর কে কে আছে? আপনার সাথে আর কে কে আছে? আপনার সাথে আর কে কে আছে? আমার সাথে কেউ নাই। আপনাকে সেভ করার জন্য কে কে দুইজন আছে? টিকিটগুলো দেখি একটু কয়টা টিকিট দেখেন তো কাকা। আর 6টা না 7টা টিকিট আছে। করেন তো এই যে সিলমারা টিকিট 5 6 7 7টা টিকিট আমরা 6-7টা। আপনারা তো গতবারও আপনাদেরকে পাইছি, তার আগের বারও পাইছি। আপনাদের ব্যবসা কেন এই কাজটা কেন করবেন? প্যাডেল লেগে করি, কাউন্টারে করেন। প্যাডেল লেগে করি। আপনি যারা দেখতে আসে তারা তো ভুক্তভোগী, তারা 100-200 টাকা। আমরা কম দামে বেচালে টিকিট, আপনি ওই দাম লই না। আপনাদের মাত্র 400 টাকা 200 টাকা 400 চাই, 420 টাকা, 320 বাই 300 বেশি। কাউন্টারে আমি জিজ্ঞেস করছি, কাউন্টারের টিকেটের দাম 300 টাকা করে, আপনি কেন 400 টাকা বিক্রি করতেছেন? প্যাডেল লেগে করি 20-50 টাকা লাভ। আপনাদের কি বেতন দেওয়া হয় না? না না, এটা কি আপনি কি হলের লোক নাকি? আপনি কি হলের হলের কোনো স্টাফ না। হলের স্টাফ ছাড়া আপনি টিকিট বিক্রি করতেছেন? আপনি বেচে আপনি এই যে 50 বছর ধরে হলে টিকিট বেড়ে টিকিট বিক্রি করে 50 বছর ধরে 20-30 5-6টা টিকিট বেচি। এভাবেই চলে আপনার ইনকাম? চলি আমরা 1 মাস 2 মাস 6 মাস 7 মাস বন্ধ থেকে বসে থাকি, কি করব? এই অনেক বয়স হয়েছে, কই যাবো? অনেক বয়স হয়েছে, কোথায় যাবো বলেন? ঈদের ভিতরে টিকিট বিক্রি করে আপনারা চলে? এই প্রত্যেক ঈদে যদি একটু ব্যবসা বাড়ি বেশি এটা পয়সা দেয়। আচ্ছা, একটু বলবেন যে আপনারা কি যারা টিকিট বিক্রি করে তারা কি আপনাকে চিনে? যারা টিকিট বিক্রি করে হলেন তারা কি আপনারা চিনে? কেউ চিনে না। যারা চিনে তারপরেও তারা আপনাকে টিকিট দেয় কিনা? তারা কি টিকিট দেয়? বড় দেয় না টিকিট। তাহলে আপনার কার্ডে 5-6টা টিকিট লয়ে বেচে আপনি বলতাছি। নিজে টাকা দিয়ে কিনে এনে বিক্রি করে? জি জি জি। রয়ে গেল আমারটা, রয়ে যাবো। আচ্ছা, এটা তো অবৈধ কাজ যেটা আপনি করতেছেন, এটা জানেন? এটা অবৈধ। তারপরেও কেন করেন? প্যাডেল লিগা কোন কাজ করে তো খাইতে পারে? ওই কোনো কাজই তো পাই না। আমরা একটু আগে দেখেছি যে আপনি ওনার নামে একটা অভিযোগ করছেন, অভিযোগটি শুরু হয়েছে। শুক্রবারে আইসা আপনার টিকিট কাউন্টারে টিকিট পাই না, সবকিছু আটকাই দিছে। ঠিক আছে, গত শুক্রবার আমি ছবিটা দেখে গেছি। আমরা 3 জন আসছিলাম, ছবি দেখে গেছি। আজকে আসছি 5 জন। ঠিক আছে, গত শুক্রবার আসার পরে এই যে উনি চলে গেল। ঠিক আছে, টিকিট ওইখানে নাই, এখানে আপনার 200 টাকার টিকিট 500 টাকা, 1 টাকা কম দিবে না। তারপরে 2টা টিকিট কাইটা আপনার 1000 টাকা দিয়ে টিকিট কাটছি, কাইটা তারপরে ছবি দেখা লাগছে। এমন অবস্থা, তারা আপনার এমন সিন্ডিকেট করে রাখছে যে ভিতর থেকে আমরা টিকিট কাইটা দেখতে পারি না। আমরা অনলাইনে বুকিং দেবো, অনলাইনে আগে থেকে বুক হয়ে থাকে। ঠিক আছে, আমরা যে কারণে মধুমিতাতে আসি, মধুমিতা আসার পরে প্রতি বছরই এরকম অবস্থা। বরবাদের সময় এক অবস্থা, তুফানের সময় এক অবস্থা, প্রিয়তমার সময় এক অবস্থা, সব সময় এক অবস্থা। সিনেমাগুলোতেই বেশি এইখানে টিকিট কালোবাজারে হয় কেন? কালোবাজারে হয় বলতে শাকিব খানই তো একমাত্র সুপারস্টার, মেগা স্টার, উনি ছাড়া তার কেউ নাই। অন্য যারা আছে তাদের ছবি তো 2 জন 1 জনও দেখবে না। আর শাকিব খানের ছবি হলে তো সবাই দেখি আমরা, একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে কোটিপতি সহ আসে। তো ওই জায়গা থেকে দেখতে গেলে আপনার সবাই মানে চিন্তা করে যে তারা কালোবাজারি করে ইয়ে করবে। আর ওনারা সিন্ডিকেট আছে যারা টিকিট কাটে, তারা আলাদা কিছু টাকা পায়, টাকা কমিশন পাওয়ার কারণে তারা এই কাজগুলো করে। ওই লোকগুলো বলতে আমরা এই যে একজনের মাত্র যারা অভিযোগ দিল, যারা আপনারা ইয়া করলেন, সে একজন আছে, ওনার কাছ থেকে আমি কাটছি। আরও 2 জন আছে দাড়িওয়ালা। এই গত ইয়াতে রমজানে, হ্যাঁ, বরবাদের সময়। এই হলের অব্যবস্থাপনা নিয়ে আপনি কি বলতে চান? অব্যবস্থাপনা বলতে আপনার কর্তৃপক্ষ যারা আছে তারা তো আপনার কোনো দায়িত্বশীল না। দায়িত্বশীল হলে আপনার এইভাবে কালোবাজারি হয়ে টিকিট ইয়া হয় না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।